সমুদ্রের ঠিক মাঝখানে লবণাক্ত জল কেটে মিঠা পানির একটা ফোয়ারা উঠল। এই অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন ভগবান রাম, যেটা দেখে আজও বিজ্ঞানীরা হতবাক। এই গল্প লঙ্কা বিজয়ের পরের। রাবণকে পরাজিত করার পর ভগবান রাম নিজের সৈন্যদল নিয়ে ফিরে আসছিলেন। যখন তারা আজকের রামেশ্বরমের তীরে পৌঁছালেন, তখন কিছুদিন সেখানে থাকতে হল। দীর্ঘ যাত্রা আর যুদ্ধের ক্লান্তিতে মা সীতার খুব তৃষ্ণা লাগল। কিন্তু আশপাশে পানীয় জল কোথাও ছিল না। চারপাশে শুধু সমুদ্রের লবণাক্ত জল ছিল। সীতার তৃষ্ণা দেখে শ্রীরামের মন গলিয়ে উঠল। নিজের স্ত্রী এবং পুরো সেনার তৃষ্ণা মেটানোর জন্য তিনি সঙ্গে সঙ্গেই তার ধনুক তুলে নিলেন এবং এক দিব্য তীর সমুদ্রের মাঝখানে ছুড়ে দিলেন। যেমনই রামের সেই ইচ্ছার তীর সমুদ্রের পৃষ্ঠে লেগে গেল, একটা চমকপ্রদ ঘটনা ঘটল। পৃথিবী ফাটিয়ে মিষ্টি পানির একটা ঠান্ডা ফোয়ারা জোরে ফেটে উঠল। যেখানে রাম তীর মারলেন আর পানি বের হল, সেই জায়গাটাই আজকে পবিত্র স্থান হিসেবে বিলুন্ডি তীর্থম নামে পরিচিত। তামিল ভাষায় বিলুন্ডি মানে হচ্ছে তীর মারা স্থান। ওই কুয়া আজও রামেশ্বরম থেকে একটু দূরে সমুদ্রের ভিতরে আছে। যখন জোয়ার আসে এটা তো নোনা পানির ঢেউ পুরোপুরি ঢেকে রাখে, কিন্তু এর জল আজও মিষ্টি থাকে। শ্রীরামের সব ভক্ত কমেন্টে জয় সিয়ারাম লিখে দাও অবশ্যই। সাবস্ক্রাইবার বন্ধুরা, জয় শ্রীরাম। হিন্দু এক